হয়েছে কে জানে, কার লোকে ভেঙে গেছে গা। আমি জরিনা, অভাবের সংসার। গ্রামে বাপ ভাইয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ঢাকার গার্মেন্টসে দিন রাত থাকতাম। ওভার টাইম শেষ করে যখন গলির মুখটায় আসতাম, তখন ভয়ে বুকটা আমার কেঁপে উঠত। জরিনা, কে জরিনা? আজ যেহেতু তুই বেরো ফেলি অনেকা গলির মুখটাই সে কখন দিকে দাঁড়ায় আছি। আমার যে কি খুশি লাগতেছে। কিরে, আমরা একটু সময় দিই না? ভাইরা, আপনারা তো আমার ভাইয়ের মতো। কোনো শিক্ষা করি না। এসব নরপিশাচকে আপনারা আদর করে ড্রয়িং রুমে বসিয়ে চা খান, আর তারপর মেয়েদের বলেন মানিয়ে নাও। ধিক্কার জানাই আপনাদের এই বিবেককে। আমি বিচার চাই। আমার মেয়ের উপরে যারা অত্যাচার করেছে তাদের ফাঁসি চাই। বিচার আপনি পাইবেন, কোনো সমস্যা নাই, কিন্তু বিচার পাওয়ার আগে কিছু কাগজপত্র দরকার পড়ে। এই যেরকম মনে করেন মেডিকেল রিপোর্ট, আপনার মায়ের উপরে শরীরে কোন জায়গায় কয়টা দাগ আছে, তারপরে কাপড়টা ছেঁড়া আসলো কিনা, তারপরে আপনার মাইয়ার চরিত্রটা কেমন আসছিল এইটাও তো দেখতে হইব, বুঝলেন না? চরিত্র? একদম ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার অধিকার আপনাদের কে দিয়েছে? আপনারা ভিকটিমকে মেডিকেল রিপোর্টের নামে আরেকবার ধর্ষণ করেন। আদালতে উকিলের নোংরা প্রশ্নে জর্জরিত করে তাকে মানসিকভাবে খুন করেন। আমরা এই প্রহসনের বিচার চাই না, আমরা এই প্রহসনের বিচার। হ্যালো, এই যে দেখো তো, এই ছবিটা চিনতে পারো কিনা? এটা তো আমি না স্যার, এটা তো এডিটেড করা ছবি। এটা যদি এডিট করা ছবি হয়, এই চেহারাটা দেখছো? কার দেখছো? আমার তোমার না? হ্যাঁ, এটা কিন্তু তোমার। আমি যদি এটা ইন্টারনেটে ছেড়ে দেই, সারা দুনিয়ার মানুষ দেখবে, তার সাথে সাথে তোমার বাবা মাও দেখবে। তারা কি করবে জানো? শেষ পর্যন্ত হয় বিষ খেয়ে করবে, আর নাহলে গলা করবে। অনলাইন করি স্যার, স্যার আমার ছবি ডিলিট করে দিন স্যার। আহা,